কৃষকরা সকালে কীটনাশক দেয়, বিকালে নিয়ে আসে, বিকালে কীটনাশক দেয়, সকালে বাজারে নিয়ে আসে। আমি কিন্তু খাচ্ছি কীটনাশক, কিন্তু খাওয়ার খাচ্ছি। বিয়ানীবাজারে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্প এর আওতায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। উপসরকারি কৃষি কর্মকর্তা শিপন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ লোকমান হাকিম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। গ্যাপের প্রথম মধ্যে হলো উৎপাদন বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হলো পরিবেশ ঠিক থাকতে হবে, কারণ আমরা অনেক সময় জমিতে কীটনাশক ব্যবহার করতেছি, তাই না? দেখা যায় কোনো মাস্ক নাই, এপ্রুন নাই, আমার গ্লাভস নাই, আমার কোনো বুট নাই, গাম বুট নাই, আমরা খালি গায়ে অনেক সময় ওষুধ স্প্রে করতেছি, মুখে ঢুকতেছে, আমার চামড়া করতেছে, আমার স্কিন আমার ধীরে হয়ে যাচ্ছে। তাহলে আমাকে পরিবেশ ঠিক রাখতে হবে। তারপর আমি কৃষক, আমার স্বাস্থ্য ঠিক থাকতে হবে। যদি আমি 4 বছর থেকে মারা যায় তাহলে কোনো দাম আছে? দাম নাই। তাহলে আমার স্বাস্থ্য সুরক্ষা লাগে। 4 নম্বর পয়েন্ট হলো আমি যে ফসলটা ফলাবো ওইটার মার্কেট ভ্যালু পেতে হবে। উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি যাতে মার্কেট ভ্যালু পাই সেই কাজটা করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে ভেরিয়েশন আনতে হবে। ফসলে আমার আগাম জাত, মাঝারি জাত, লেট জাত আছে, আমি আগাম টমেটো করবো, লেট টমেটো করবো, মাঝারি জাতের টমেটো করবো, লাভ আগাম আছে, লেট আছে কিনা? তাহলে এরকম ভেরিয়েশন আনতে হবে। এই সকল বিষয়গুলো তো পার্টনার প্রোগ্রামের আওতায় যে গ্যাপ প্রশিক্ষণ হয় সেখানে আমরা শিক্ষা দিয়ে থাকি। তাহলে গ্যাপ কিন্তু একমাত্র আমাদের কাজ পদ্ধতি যেখানে আমরা ফসলের ন্যায্য উৎপাদন পাবো, পরিবেশ ঠিক থাকবে, আমার স্বাস্থ্য ঠিক থাকবে। আত্মাই হচ্ছে আমাদের প্রাণ। যতদিন সভ্যতা থাকবে, সভ্যতার প্রাথমিক পর্যায়ে যে আবিষ্কারের কথা বলা হয় সেটা হচ্ছে কৃষি। মানুষ এক সময় যাযাবর ছিল, কিন্তু সে যখন প্রথম চাষ যে করা যায়, খাদ্য যে উৎপাদন করা যায় সেটা শিখলো, তখন সে বসতি স্থাপন শুরু করলো। তো সভ্যতা শুরু হচ্ছে কৃষি দিয়ে, সভ্যতা টিকে আছে হচ্ছে কৃষি উৎপাদনের মাধ্যমে। কারণ খাদ্য, মানুষের যেগুলো মৌলিক চাহিদা, নিঃশ্বাস নেওয়ার পরে সেটা হচ্ছে খাদ্য। মানুষের খিদে লাগে, মানুষ খায়, খাওয়ার পরে শক্তি পায়, তারপরে সে নানা রকমের অন্যান্য কাজকর্ম করে। তো আপনারা হচ্ছেন আমাদের প্রাণ। আমরা আশা করব আপনারা সামগ্রিকভাবে সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের নিরাপদ সবজি আমরা কতটুকু পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এই প্রশ্ন থেকেই কিন্তু আমরা এই স্কুলগুলো চালু করেছি। আমাদের কিছু গ্যাপ স্কুল ছিল, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এই স্কুলে মূলত আমাদের যে একজন কৃষক মানে মাটিতে যে বীজ ফেলবে সেখান থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলো কৃষকদেরকে শেখানো হয়েছে, যার মাধ্যমে তারা নিরাপদ সবজি উৎপাদন করতে পেরেছে। অর্থাৎ বিষ প্রয়োগ করলেও সে বিষটা মানুষের খাওয়ার জন্য কতটুকু উপযুক্ত হবে এবং কতদিন পর খাওয়া যাবে, এই বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে শেখানো হয়েছিল। আমাদের কাজ হচ্ছে, আমরা যদি কেউ গ্যাপের মাধ্যমে ফসল করতে চাই, এই ফল অথবা সবজি করতে চাই, আপনারা সবাই উপজেলা কৃষি অফিস বিয়ানীবাজারের সাথে যোগাযোগ করবেন। আমরা উপজেলা কৃষি অফিস বিয়ানীবাজার থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এই গ্যাপের জন্য যা যা করণীয়, কিভাবে সার্টিফিকেট পেতে হবে, কিভাবে নিয়ম কানুন মানতে হবে, কিভাবে জমি চাষ করতে হবে, কিভাবে মাটি পরীক্ষা করতে হবে, কিভাবে সার পরীক্ষা করতে হবে, সবকিছু আমরা হাতে কলমে শিখিয়ে দেব। কংগ্রেসে কৃষক প্রতিনিধি, উপজেলা কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অংশগ্রহণ করেন।